আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে তার রাজত্বকালে 40 বছরের ভিতরে ফেরাউনের জ্বর আসে নাই, ফেরাউনের ঠান্ডা কোনোদিন লাগে নাই, ফেরাউন কোনোদিন কাশি পর্যন্ত দেয় নাই, ফেরাউন কোনোদিন শব্দ পর্যন্ত বলে নাই। তার রাজত্বকালে, তার হায়াতে জিন্দেগি শেষ হওয়ার আগ পর্যন্ত একমাত্র একটাই, সে যখন অর্ধগহনের ভিতরে সমস্ত রাজা, সমস্ত প্রজারা ঘুমিয়ে যেত, মন্ত্রীরা ঘুমিয়ে যেত, পাহাড়ের গুহায় যে এসে ইবাদত করত আর বলতো যে হে আল্লাহ, আনা রব্বুকুমুল আ'লা, হে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার মনিব, আমি তোমার গোলাম। কিন্তু আমার কাছে দুনিয়ার প্রজারা যখন আমাকে রব বলে, দুনিয়ার প্রজারা যখন আমাকে খোদা বলে, আমার অন্তরটা জুড়ে যায়, আমার অন্তরের ভিতরে প্রশান্তি আসে, আমার ভালো লাগে। এই কারণে আমি দুনিয়ার সুখটা তোমার কাছে চাই, আমি আখিরাতে কোনো কিছু চাই না, তুমি দুনিয়ার রাজা আমাকে বানায় দাও। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিন আজান শোনার পর দুনিয়ার ব্যস্ততা থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার, বসার, কোরআন হাদিসের কিছু শোনার এবং বলার, রব্বে করিমের কুদরতি ভাবে সাজদা দেওয়ার তৌফিক দান করেছেন, সেই জন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতে কারিমার উপরে সারসংক্ষেপ আলোচনা করব। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন এমন, দুনিয়াতে প্রেরণ করেছেন মুসলিম ঘরে, মুসলিম মা বাবার উদরে। এই যে মুসলিম ঘরে আমাদেরকে প্রেরণ করেছেন, এই বিষয়ে কোনোদিন আমরা রব্বে কারিমের দরবারে কি করি নাই? সুপারিশ করি নাই। আল্লাহ তাআলা যে আমাদেরকে মুসলমান, সর্বশ্রেষ্ঠ বান্দা এবং সর্ব উত্তম উম্মত হিসাবে আমাদেরকে স্বীকৃতি দান করেছেন, এইটাও কোনোদিন বলি নাই যে আপনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত এবং সর্বোচ্চ মর্যাদার অধিকারী বানিয়ে আখিরি জামানার উম্মত বানান। এটা কি করি নাই? কোনোদিন বলি নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে দরখাস্ত ছাড়াই, দোয়া ছাড়াই প্রথমত মুসলিম ঘরে জন্মদান করেছেন। এটা হলো একটা নিয়ামতের বিষয়। দ্বিতীয়ত হলো সারা জাহানের সরকারে দু কায়নাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠ উম্মত, আখির উম্মত হিসাবে প্রেরণ করেছেন। এইটাও আল্লাহ তাআলার একটা নিয়ামতের বিষয়, শুকরিয়ার বিষয়। আমাদের আগে অনেক লোক দুনিয়াতে বসবাস করেছেন, অনেক নবীরা আসছেন, কিন্তু সেই সকল উম্মত কিংবা সেই সকল মানুষ তো আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারে না। অনেক নবীরা দোয়াও করেছেন যে আখিরি জামানার পয়গম্বরের উম্মত হওয়ার জন্য। আল্লাহ তাআলা অনেক উম্মতরাও এরকম সুপারিশ করেছেন আখিরি জামানার উম্মত হওয়ার জন্য। আল্লাহ তাআলা কি করেন নাই? বরদাস্ত করেন নাই। তাহলে এই যে আমরা দুনিয়াতে আসছি, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত মুসলিম করে আমাদেরকে জন্ম দিয়েছেন, কোনদিন কি একটু চিন্তা করে দেখেছি
যে আমার মতে আরেকটা মানুষ সে হিন্দুর ঘরে বসবাস করতেছে, আমার মতে আরেকজন মানুষ সে খ্রিস্টান হয়ে বসবাস করতেছে, আমার মতে আরেকজন মানুষ ইহুদি হয়ে বসবাস করতেছে, সে মৃত্যুর পর তার ঠিকানা হবে সোজা জাহান্নাম। আর আমি একবার কালিমা পড়ার কারণে, ইয়াকিন ভিতরে থাকার কারণে আমি যদি গুনাহগারও হই, এরপরে আশা করা যায় আমার সাজা শেষ হওয়ার পর আমাকে আল্লাহ তাআলা ওই কালিমার কারণে, ওই কালিমা বলার কারণে আমাকে জান্নাত দিবে, এই আশা করা যায়। কিন্তু যারা ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, কাফের, মুশরিক, তারা কোনোদিন এই আশা করতে পারবে না যে মৃত্যুর আগে কালিমা না পড়ে যে কাফের হয়ে মারা যায়, মুশরিক হয়ে মারা যায়, হিন্দু হয়ে মারা যায়, ইহুদি খ্রিস্টান হয়ে মারা যায়, তাহলে তার ঠিকানা কোথায় হবে ভাই? কোথায় হবে? জাহান্নাম। কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পর, নবুয়ত লাভ করার পর, কুরআন পাওয়ার পর পূর্বে যত ধর্ম ছিল সমস্ত ধর্মগুলা রহিত হয়ে গিয়েছে, সমস্ত ধর্মগুলা বাতিল হয়ে গিয়েছে। একমাত্র ধর্ম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম বলেই সত্যায়ন করা হয়েছে, কিয়ামত পর্যন্ত এই ধর্মই থাকবে। তাহলে এমন এক ধর্মের ভিতরে আমরা আছি, এমন এক ধর্মের উপর আছি যে ধর্ম সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা নিজেই সার্টিফিকেট দিতেছেন, যে ধর্ম সম্পর্কে স্বয়ং আল্লাহ তাআলা বলতেছেন যে আমার মনোনীত ধর্ম, আমার পছন্দের ধর্ম একমাত্র একটা ধর্মই, সেটা হলো কি? ইসলাম। সেটা কি? ইসলাম। ইসলামকে যে আঁকড়ে ধরবে, ইসলামের সুবাসীর ছায়ার তলে যে যার জীবনকে ঘুরবে, সে দুনিয়াতে যেমন শান্তময় হয়ে যাবে, শান্তিময় হয়ে যাবে, তার জন্য আলমে বারজাক, কবরের জগৎ তার জন্য শান্তময় হয়ে যাবে। আখিরাতের সেই মাহশারের ময়দান, যেখানে মানুষ এক সেকেন্ড দাঁড়ায় থাকতে পারবে না, ওই সময়টাও তার জন্য কি হয়ে যাবে? সুখময় হয়ে যাবে। যদি কেউ ইসলামকে পরিপূর্ণভাবে, ইসলামকে তার ছায়ার তলে এসে এসে নিজেকে ইসলাম দিয়া সাজাইতে পারে। মেরে মুহতারাম হাজিরিন, আমি না চাইতে যা পেয়েছি, আমি যেই বিষয়ে আশা করি না সেই বিষয়গুলা পেয়েছি, এই কারণে ওই বিষয়গুলোর উপর আমার কদর কম। কারণ না চাইতেই যখন কোনো কিছু পেয়ে যাই, যে জিনিসগুলা পেয়ে যাবে ওই জিনিসগুলার প্রতি কদর থাকে না। কোন বিষয় যদি কেউ কষ্ট করে অর্জন করে নেয়, হাসিল করে, তাহলে ওই জিনিসটা নিয়ে সে গবেষণা করে, ওই জিনিসটাকে নিয়ে সে তার অনেক স্বপ্ন থাকে। আর যখন কোন জিনিস সে আশা করে নাই, এমনিতেই পেয়েছে, চিন্তা করে নাই, এমনিতে চলে আসছে, তখন ওই জিনিসটা মূল্যবান হলেও তার ভিতরে কি থাকে না? মূল্যায়ন থাকে না। কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। কুরআন, এই কিতাবুল্লাহ আমরা চাই নাই, আমরা পেয়েছি। কুরআনের কারণে মর্যাদা বৃদ্ধি হয়েছে, এই কারণে কুরআনের কদর আমরা বুঝি না, ঠিক কিনা? এই কারণেই কুরআনের কদর আমরা বুঝি না। যদি কুরআনের কদর বুঝতাম, কুরআন সম্পর্কে বুঝতাম, তাহলে আমার আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেত, আমার আপনার জীবনটা সোনায় সোহাগ হয়ে যেত। কারণ পৃথিবীর যুগে যারাই কোরআনকে নিয়ে রিসার্চ করেছে, যারাই কোরআনকে নিয়ে গবেষণা করেছে, যাই ভুল করতে গেছে তার জীবন শুধরায় গিয়েছে। যেই এটা নিয়ে গবেষণা করেছে,
সে ওই গবেষণা করতে দেয়া তার জীবনের ভিতরে নূরের আলো চমকে গেছে। সে দুনিয়াতে থাকা অবস্থায় যত বড় বড় লিডার থাকুক না কেন, যত বড় বড় গায়ক গায়িকা থাকুক না কেন, যারাই গবেষণা করেছে তারাই সোনার মানুষ হয়ে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের আগে কোন ব্যক্তি, কোন মানুষ এমন ছিল না যেই সময়টাকে, যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হইতো। কতটুক জাহেল ছিল, কতটুক জালেম ছিল, নিজের কন্যা সন্তানকে জীবিত কুপে ফেলত, নিজের ভাই এক ভাইকে হত্যা করে ফেলত, নিজের বাবা আরেকজনকে হত্যা করে ফেলতেছে, সন্তান বাবাকে হত্যা করে ফেলছে। এইরকম জাহিলিয়াতের যুগ পরিবর্তন হয়েছে কি দিয়া ভাই? একমাত্র কোরআন দিয়া। কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন যখন পয়গম্বর আলাইহিস সালামের কাছে আসলেন, আর এই কোরআন যখন আবু বকর শুনলেন, কোরআনের দাওয়াত যখন আবু বকরের কাছে পৌঁছলো, আবু বকর মক্কার ভিতরে বড় ব্যবসায়ী ছিলেন, তিনি কে হয়ে গেলেন? মক্কার ভিতরে সবচেয়ে দামি মানুষ হয়ে গেলেন। এই কোরআনের দাওয়াত যখন উসমান উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভিতরে প্রবেশ করলো, কোরআনের কথা যখন সে শুনলেন, কোরআনের আওয়াজ যখন সে শুনলেন, উমর আর উমর ছিলেন না, খাত্তাবের ছেলে উমর, জামানার বৃহত্তম যে আরব কান্ট্রির যে শাসন করতেছিলেন, একমাত্র রাষ্ট্রনায়ক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের ছিল সবচেয়ে সোনালী যুগ। যেই যুগে বাঘ, মহিষ, গরু, বেকরা সমস্ত বিষয় এক জায়গায় পানি খেয়েছে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ পাইছে না, একমাত্র উমরের ভয়ে। কারণ কি? যখন উমর কোরআনের ছায়ার চলে আসছে, কোরআন রিসার্চ করেছে, কোরআনের কথাগুলো শুনছে, উমরের ভিতরে কবরের ভয় চলে আসছে, মৃত্যুর ভয় চলে আসছে। তখন উমর আলোয় সেই অন্ধকার জগৎ থেকে ফিরে এসে কোরআনের আলোর ছায়ার চলে আসার কারণে তার জীবন পরিবর্তন হয়ে গিয়েছে। আজকে আমরা কোরআন থেকে দূরে থাকার কারণে, কোরআন থেকে আমরা পিছনে থাকার কারণে আমাদের দুনিয়া, দিন দুনিয়া দুটোই অন্ধকারে আচ্ছন্ন হয়ে প্রতিনিত হচ্ছে। মেরে মুহতারাম হাজিরিন, যেটা বলতেছিলাম, প্রত্যেক ব্যক্তির হাত দিয়ে 3.5 হাত দেহের ভিতরে, এই 3.5 হাত দেহ আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। একটা ব্যক্তি যত লম্বা হোক না কেন, তার হাতে 3.5 হাতের চাইতে বেশি হতে পারবে না। একটা শিশু দুনিয়াতে আসছে, নবজাতক শিশু, তার হাতে 3.5 হাতের চাইতে বেশি হবে না। একটা লোক 7 ফিট লম্বা, তার হাতে 3.5 হাতের চাইতে সে বেশি হবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত দেহের ভিতরে, এই 3.5 হাত বডির ভিতরে 39,000-এর চাইতেও বেশি মেশিন এমন ফিট করে দিয়েছেন, যদি একটা মেশিন নষ্ট হয়ে যায়, এরপরে চলার মতো ক্ষমতা রব দিয়েছেন। একটা মেশিন, দুনিয়ার একটা মেশিনের একটা ইঞ্জিন নষ্ট হয়ে গেলে ওই মেশিন পরিবর্তন করতে হয়, কি হয় না? আর আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সম্পর্কে এতটুকু অবগত ছিলেন, আল্লাহ চিন্তা করলেন, আমার বান্দাকে যদি একটা ইঞ্জিন দেই, নষ্ট হলে ওই বান্দা শেষ। এই কারণে আল্লাহ তাআলা বান্দার দেহের ভিতরে, বান্দার এই বডির ভিতরে একটা করে ইঞ্জিন দেয় নাই, একটা করে জোড়া দেয় নাই। কারণ একটা চোখ দিছে, একটা চোখ যদি নষ্ট হয়ে যেত, বান্দা দুনিয়ার কোনো কিছু দেখতে পারতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন মায়া করে বান্দাকে 2টো চোখ দিয়েছেন, একটা নষ্ট হয়ে গেছে, আরেকটা দিয়া আমার দৃষ্টি দেখবা, আমার সৃষ্টি দেখবা, আমার সৃষ্টি দেখার পর আমার শুকরিয়া আদায় করবা। এই কারণে আমি এই চোখ তোমাকে দান করেছি। আল্লাহ তাআলা যদি চিন্তা করতেন আমি আমার বান্দাকে একটা কিডনি দিয়া তৈরি করব, 2টো কিডনি দিব না, তাহলে দুনিয়ার জমিনে কত মানুষ এক কিডনি নিয়ে বাঁচতেছে না?
যদি একটা কিডনি দিত তাহলে সে অবশ্যই ওই কিডনি নষ্ট হয়ে গেলে অবশ্যই সে মারা যেত। দেখেন ডাক্তার কতটুকু বড়, আল্লাহ তাআলা কতটুকু বড় জ্ঞানী, আল্লাহ তাআলা কতটুকু বড় আহকামুল হাকিমিন, এই চিন্তা করে বান্দার দেহের ভিতরে দুইটা কিডনি ফিট করে দিয়েছেন, একটা কিডনি নষ্ট হয়ে যায়, এরপরে বান্দা তার হায়াতের জিন্দেগি যতদিন থাকে পুরা জিন্দেগিটা চলতে পারে দ্বিতীয় কিডনির উপর ভর করে। এই যে এই কিডনি আল্লাহ তাআলা দান করেছেন, কোনদিন আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বান্দার একটা বান্দা একবার শ্বাস টানে, একবার চোখের পাতি যখন মন যায় ৩৯,০০০ সেকেন্ড যতটুকু সময় যায়, এর চাইতে অল্প সময়ের ভিতরে এই পাতিটা মুঞ্জানো হয়। ১ মিনিটের ভিতরে ৩৯,০০০ বার একজন ব্যক্তি তার শ্বাস নেওয়া আশা করতে থাকে। একবার যদি এই শ্বাস বন্ধ হয়ে যায়, বান্দার জীবনে আর কোনদিন শ্বাস নেওয়ার মতো শক্তি থাকে না। সামান্য একটা শ্বাস, এই শ্বাসটা বন্ধ হয়ে গেলে বান্দার ক্ষমতা শেষ হয়ে যায়, বান্দার বাহাদুরি শেষ হয়ে যায়, বান্দার রাজত্ব শেষ হয়ে যায়, বান্দার সমস্ত কিছু শেষ হয়ে যায়। এই শ্বাস যতক্ষণ থাকে ততক্ষণ তার বাহাদুরি থাকে। এই শ্বাস শেষ, সে লাশ হয়ে যায়, তার আর শ্বাস থাকে না, তার আর নাম থাকে না, তার নাম কি হয়ে যায়? লাশ হয়ে যায়। মেরে মুহতারাম হাজিরিন, এই কারণে নিয়ামত দিয়েছেন রব, শুকরিয়া আদায় করতে হবে রবের। আপনি আমি যদি রবের শুকরিয়া আদায় করি, তাহলে আপনি আমার জন্য দুনিয়াতেও যেমন লাভবান, আখিরাতেও লাভবান। কারণ কৃতজ্ঞতা, বান্দা যখন আল্লাহ তাআলার অকৃতজ্ঞ হয় তখন ওই বান্দাকে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। একজন মানুষ যখন সে তার সীমা অতিক্রম করে ফেলে, সীমা লঙ্ঘন ছেড়ে যায়, তখন আল্লাহ তাআলা তাকে বারবার ওয়ার্নিং দেয়। কিন্তু বান্দা বুঝতে পারে না যে ওয়ার্নিং তার আসতেছে, এরপরে বুঝতে পারে না যে বিপদের সম্মুখীন হচ্ছে, পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এরপরে যখন বুঝতে না পারে, অবশেষে আল্লাহ তাআলা তাকে পথভ্রষ্ট বানিয়ে দেয়। যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফেরাউন ছিলেন এমন একজন বাদশা, যে পৃথিবীর জমিনে সবচেয়ে জালেম বাদশাদের অন্যতম একজন ছিলেন কে? ফেরাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে তার রাজত্বকালে ৪০ বছরের ভিতরে ফেরাউনের জ্বর আসে নাই, ফেরাউনের ঠান্ডা কোনোদিন লাগে নাই, ফেরাউন কোনোদিন কাশি পর্যন্ত দেয় নাই, ফেরাউন কোনোদিন শব্দ পর্যন্ত বলে নাই। তার রাজত্বকালে, তার হায়াতে জিন্দেগি শেষ হওয়ার আগ পর্যন্ত একমাত্র একটাই, সে যখন অর্ধঘুমের ভিতরে সমস্ত রাজা, সমস্ত প্রজারা ঘুমিয়ে যেত, মন্ত্রীরা ঘুমিয়ে যেত, পাহাড়ের গুহায় যে এসে ইবাদত করত আর বলতো, হে আল্লাহ আনা রব্বুকুমুল আ'লা, হে আল্লাহ তুমি আমার রব, আমি তোমার মনিব, আমি তোমার গোলাম। কিন্তু আমার কাছে দুনিয়ার প্রজারা যখন আমাকে রব বলে, দুনিয়ার প্রজারা যখন আমাকে খোদা বলে, আমার অন্তরটা জুড়ে যায়, আমার অন্তরের ভিতরে প্রশান্তি আসে, আমার ভালো লাগে। এই কারণে আমি দুনিয়ার সুখটা তোমার কাছে চাই, আমি আখিরাতে কোনো কিছু চাই না, তুমি দুনিয়ার রাজা আমাকে বানায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়ার রাজত্ব দান করেছেন, দুনিয়ার ক্ষমতা দান করেছেন। ফেরাউনকে আল্লাহ তাআলা অসুস্থ বানান নাই। এরপরে ফেরাউন যখন তার সীমা লঙ্ঘন করে ফেলতেছিলেন, ফেরাউনকে আল্লাহ তাআলা ৬টা বিষয় দিয়া, ৬টা আযাব দিয়া সতর্ক করতেছে, বারবার সতর্ক করছে, ফেরাউন তুমি সীমা লঙ্ঘন করে ফেলতেছ, তুমি অতিক্রম করে ফেলতেছ। এরপরে ফেরাউন বুঝতে পারে নাই। যখন তার অধিবাসীরা, তার রাজত্বকালের প্রজারা যখন রান্না করতে যাইতেন, কুয়া থেকে যখন পানি তুলতেন, প্রজারা কুয়ায় পানি দেখে যখন বালতি ফেলতেন, পানি তোলার পর দেখেন বালতি দিয়ে রক্ত উঠতেছে।
চূড়ায় যখন পাপ করতে যাইতেন, চূড়াতে যখন আগুন দিতেন, ওই দেখে আগুন দেওয়ার পরিবর্তে, আগুন ওঠার পরিবর্তে চূড়ার থেকে রক্ত ওঠা শুরু হয়েছে। সমস্ত প্রজারা দৌড়ে গেলেন, হে বাদশাহ, হে আমাদের খোদা, আমরা এমন এক মুসিবতে আছি, গোসলখানায় যাই, যে দেখি রক্ত পড়তেছে, পাতিলের ভিতরে পানি রেখে আসছি, ওই পানি রক্তে পরিণত হয়ে গিয়েছে। কুয়ার ভিতরে পানি তুলতে যাই, কুয়ার থেকে শুধু রক্ত ওঠে, পানি ওঠে না। আপনি এই সমস্ত বিপদ থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, আপনি আমাদেরকে মুক্তি দান করুন। ফেরাউনের উত্তর একটাই ছিল, তোমরা দিনে চলে যাও, আমি আজকে এটার সমাধান করব। প্রজারা দিনে চলে যাইতেন, রাত্রে সে আবার ওই পাহাড়ের গুহায় দেয়া রব্বে কারিমের সাথে ইবাদত করে ওইটা চাই আনতেন, আর বলতেন যে আমার খোদা, আমাকে এই বিপদ থেকে, মুসিবত থেকে দূর করুন, আপনি আমাকে দুনিয়ার শান্তি দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের ওই দোয়াটাও কবুল করছেন এবং তাকে ওই সময় কি করছেন, রক্তের বিনিময়ে পানি আবার প্রবাহমান করে দিয়েছেন। এরপরেও না কৃতজ্ঞতা বান্দা যখন আবার অত্যাচার জুলুম শুরু করলেন, এরপর দ্বিতীয়বার যখন তার উম্মতের অবস্থা, তার রাজা প্রজাদের অবস্থা এমন হইল, যখন খাইতে যা মাথার থেকে উকুন বায়া বায়া পড়ে, পুরুষের শরীর থেকে উকুন পড়ে, মহিলার শরীর থেকে উকুন পড়ে, খাওয়ার প্লেটে যখন বসে ওখানে উকুন দিয়া ভরপূর্ণ হয়ে যায়, শুতে যায় উকুন দিয়া ভরপূর্ণ হয়ে যায়, উকুনের জ্বালা, ঘরে বসতে পারে না, বিছনায় শুইতে পারে না, হাঁটতে পারে না, এমন অশান্তি কদমের ভিতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই উকুনের আযাব দিছে যখন, তখন তো প্রজারা দৌড়ে ফেরাউনের কাছে গেছে। ফেরাউন বলতেছে, যাও তোমরা চলে যাও, এটার ব্যবস্থা আমি করতেছি। ওই যে সেম রাত্রে আবার দেয়া রব্বে কারিমের কাছে দোয়া করছে, এই উকুনের আযাব থেকে কি করছেন, আল্লাহ তাআলা মুক্তি দান করেছেন। যখন ফেরাউন এর পরেও আল্লাহর দিকে দাবিত হচ্ছে না, আর মাজলুম হয়ে, আর জাতির উপরে, মুসলমান বনি ইসরাইলের উপরে স্টিমার চালিয়ে দিছে, তাদের উপরে কষ্ট চাপিয়ে দিছে, আল্লাহ তাআলা দিলেন এরপরে ব্যাঙের আযাব। যেখানে যাই ব্যাঙ তাদের উপরে ঝাঁপায় পড়ে, যেখানে যাই ব্যাঙ তাদের উপরে দৌড়ে আসে। খাইতে গেলেও ব্যাঙ দেখে, শুইতে গেলেও ব্যাঙ দেখে, যেদিকে তাকায় শুধু ব্যাঙের সৈলাব হয়ে গিয়েছে। মানুষ আর ব্যাঙের কারণে শান্তিতে ঘুমাইতে পারে না, চলতে পারে না, কোনো কিছুই করতে পারে না। তখন আবার যখন ফেরাউনের কাছে যায়, ফেরাউন দোয়া করেন, আল্লাহ তাআলা ফেরাউন এর দোয়া মঞ্জুর করে ওই আযাব থেকে ওই জাতিকে হেফাজত করেন। এরপরেও ফেরাউন কি করেন নাই, শুকরিয়া আদায় করে নাই। সর্বশেষ যখন সেই সমুদ্র নীল নদ হঠাৎ শুকিয়ে গেছে, শুকিয়ে যাওয়ার পর প্রজারা যখন পানি আনতে গেছে, দেখে পানি নাই, সমস্ত কলের ভিতরে পানি নাই, টিউবওয়েলের ভিতরে পানি নাই, যে মটকার ভিতরে পানি রাখছিল ওই পানি শেষ হয়ে গেছে, সমুদ্রের পানি শুকিয়ে গিয়েছে। জাতি যখন গেছেন ফেরাউনের কাছে যে আমাদের খোদা, হে আমাদের রব, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দেন, তখন ফেরাউন যখন বললেন, যাও আমি তোমাদের পানির ব্যবস্থা করে দিব, কালকে সকালে ওই সমুদ্রের ভিতরে পানি দেখতে পাইবা, পানি পাইবা, ওই থেকে তোমরা সকালে সকালে পানি সংগ্রহ করবা। গভীর রাত্রে যখন ফেরাউন ওই গুহায় গেছে, গুহায় যাওয়ার পর যখন পা উপরে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে, এক কিতাবে আসছে পা উপরে মাথা নিচের দিকে, আর এক রিওয়ায়াতে আসছে পা মাথা উপরের দিকে দিয়ে ঝুলে, পা নিচের দিকে ঝুলিয়ে দোয়া করতেছে, হে আল্লাহ, আমি তো তোমার কাছে কোনো কিছু চাই না, আমি দুনিয়ার রাজত্ব চাই, আমি দুনিয়ার ভালোবাসা চাই, আমি দুনিয়ার ক্ষমতা চাই, তুমি আমাকে দান করো। আমি তোমার জানি তুমি একজন খোদা, দ্বিতীয় খোদা আর কেউ না, দ্বিতীয় কোনো মাবুদ নাই, একজন খোদাই তুমি রব। হে আল্লাহ, এই উসিলা করে এই নীল নদের ভিতরে, আমার রাষ্ট্রের ভিতরে পানির ব্যবস্থা করে দেব।
যখন একে একে 1 2 3 4 5 যখন দিলেন, ফেরাউন শুকরিয়া আদায় করলেন না, রবের দিকে ফিরে আসলেন না, তার ভুল শুধরানোর পরে রবের দিকে ফিরে আসলেন না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, যাও ওই নাফরমানের কাছে যাও, যা ওর কাছে স্বীকারোক্তি নাও। আল্লাহ রাব্বুল আলামিন ওরে এতগুলা সুযোগ দেওয়ার পর, এতগুলো বিষয় ওদেরকে ওকে দেওয়ার পর সে যেহেতু রবের নাশুকরিয়া করতেছে, রবের নাফরমানি করতেছে, ওর কি শাস্তি হতে পারে ওকে কাছ থেকে ওর জবান থেকে তুমি শুনে নাও। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনকে বললেন, হে ফেরাউন, আপনার রাজত্বের ভিতরে যদি কোন ব্যক্তি আপনাকে না মানে, কোন ব্যক্তি আপনার কথা না শুনে, কোন ব্যক্তি যদি আপনার ওয়াদা খেলাফ করে, তাহলে তাকে আপনি কি শাস্তি দিবেন? ফেরাউন বললেন, রাগান্বিত হয়ে, গুসা হয়ে বললেন, এমন ব্যক্তি, এমন প্রজা যদি আমার দেশে থাকে, আমার রাষ্ট্রে থাকে, তাহলে তাকে আমি নীল নদের ভিতরে চুবাইতে চুবাইতে, নীল নদের ভিতরে সাপ্তাইতে সাপ্তাইতে তাকে আমি এখানে হত্যা করে দিব। যখন সেই কথা বললেন, তাহলে হে ফেরাউন, তুমি শুনে রাখো, আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ তাআলা যখন তোমাকে একে একে কয়েকবার সতর্ক করেছেন, কয়েকবার আযাব দিয়ে তোমাকে সংকেত দিয়েছেন, তুমি সে সংকেত মানো নাই। যে ব্যক্তি আল্লাহর জমিনে, আল্লাহর দ্বীনে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় বাধা দেওয়ার কারণে, আল্লাহর গোলামি নাশুকরিয়া করার কারণে যে তুমি যে অপমানিত করেছ, তুমি যা কিছু করেছ, এর শাস্তি রব তোমাকে একটাই দিবেন। এর শাস্তি যারা রবের অশুকরিয়া আদায় করবে, যারা রবের নাফরমানি করবে, যারা রবের গোলামি করবে না, সেই ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা তোমার রাজ্যের ভিতরে নীল নদের ভিতরে চুবায় চুবায় মারবে। তুমি সেটা কি বলো? কারণ বলেন, অবশ্যই সেটাই হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের মাধ্যমে নীল নদের ভিতরে ফেরাউনকে চুবাইতে চুবাইতে 30,000 বছর পর্যন্ত ফেরাউন নীল নদের ভিতরে ছিলেন। একদিনও তার একটা নৌকো পর্যন্ত পৌঁছে নাই, চামড়া পর্যন্ত পৌঁছে নাই, মাথার চুল পর্যন্ত পৌঁছে নাই। 30,000 বছর ওই নীল নদের ভিতরে ছিলেন। ফেরাউন কালিমা করতেছিল, মূসা আলাইহিস সালামের উপর ঈমান আনতেছিল। জিবরাইল আমিন আলাইহিস সালামকে বললেন, আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, যাও দুনিয়ার ভিতরে যে আমার নাফরমানি করেছে, এই নাফরমানকে তুমি খালি দুনিয়ার জন্য কিয়ামতের আগ পর্যন্ত ওরে আমি সাইনবোর্ড বানিয়ে রাখবো। যারা দুনিয়াতে রবকে না স্বীকার করে, নিজেকে খোদা স্বীকার করে, রবের আইন না মেনে নিজের আইনের উপর চলে, রবের আনুগত্য না করে নিজের আনুগত্য করে, এই সব ব্যক্তিদের জন্য আমি ফেরাউনকে শিক্ষা স্বরূপ বানিয়ে রাখবো কিয়ামতের আগ পর্যন্ত। ফেরাউনকে আল্লাহ তাআলা এই জাতির জন্য, যত মানুষ দুনিয়াতে আসবে, যারা চলে গেছে, সমস্ত মানুষের জন্য শিক্ষা স্বরূপ আজও মিশরের ঘরে, জাদুঘরে ফেরাউনকে সে পিরামিডের ভিতরে মূর্তি বানিয়ে সেই লাশের বহনকারী এখনো পর্যন্ত আছে। আজও পর্যন্ত ফেরাউনের শরীর থেকে এক চামড়া গুস্ত ক্ষয় হয় নাই, ফেরাউনের শরীর থেকে পচা রক্ত, পচা গন্ধ এখন পর্যন্ত বের হয় নাই। কারণ কি? একটাই, যে এই ফেরাউন দিয়াই পূর্ব যত মানুষ দুনিয়াতে আসবে, যারা যাবে, দৃষ্টান্ত একটাই, যারাই আল্লাহর জমিনে আল্লাহর সাথে নাফরমানি করবে, আল্লাহর নাশুকরিয়া করবে, আল্লাহর ইবাদত ঠিকমতো করবে না, আল্লাহ তাআলার সাথে শরীক করবে, ওদের অবস্থা ফেরাউনের মতোই হবে। মেরে মুহতারাম হাজিরিন, যেটা বললাম, বেশি বেশি শুকরিয়া আদায় করা, বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতেও লাভবান বানাবেন, আখিরাতেও লাভবান বানাবেন। কারণ জবান চলবে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলি, দুনিয়ার জমিনের ভিতরে এমন কোন নাই, একবার লা ইলাহা ইল্লাল্লাহ যদি মিজানের পাল্লায় তোলা হয়, আর দুনিয়ার সমস্ত সাত আসমান ওপর পাল্লায় তোলা হয়, এই একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আমার দানের পাল্লাটাই পারি হয়ে যাবে। বুঝাইছিনা ভাই? শুকরিয়া আদায় করব, কৃতজ্ঞতা প্রকাশ করব। কৃতজ্ঞতা প্রকাশকারীকে আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কৃতজ্ঞতা বান্দা হওয়ার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়া।